অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে ম্যাট্রিক্স অফ লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে নেওয়া একটা থিওরেম। সেটা হচ্ছে কি টি অফ ইউ কমা বি ড্যাশ এটা সমান সমান টি টি ইস টু বি 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 প্রাইম আর থার্ড ব্র্যাকেটে ইউ বি। এই দুটো আমাকে কি করতে হবে, এটা ইজ ইকুয়াল টু এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে পড়ানোর টপিক। তো তার জন্য আমাকে হচ্ছে ইউ অ্যান্ড ভি দুটো একটা ফাইনাল ডাইমেনশনাল ভেক্টর স্পেস আমাকে নিতে হবে। ঠিক আছে, ইউ আর ভি কী হচ্ছে, দুটো হচ্ছে ফাইনাল ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এবার হচ্ছে বি ইজ ইকুয়াল টু যে একটা সেট নিলাম, যেগুলো এলিমেন্টগুলো ইউ ওয়ান ইউ টু ইউ আপ টু ইউ এন পর্যন্ত যাবে। এবার বি ড্যাশ ইজ ইকুয়াল টু কী নিয়েছি, বি ড্যাশ ইজ নিয়েছি ভি ওয়ান ভি টু সেমভাবে ভি এন এম পর্যন্ত যাবে। এগুলো কী হচ্ছে, এগুলো হচ্ছে বি ভেক্টর স্পেস বেসিস, এগুলো ভেক্টর স্পেসের বেসিস রেসপেক্টিভলি। এবার হচ্ছে ইফ যদি ওখানে টি ইজ টু বি ইউ টেন্স টু ভি, টিটা যদি ইউ টেন্স টু ভি হয়, তাহলে আমরা বলতে পারি যে বি লিনিয়ার ট্রান্সফরমেশন দেন ফর এনি কী হবে, ভিটা ইউটা ইউ টেন্স টু ভি হলে কী হবে, ভিটাও ইউ টেন্স টু ইউ বিলংস টু কী হবে, ইউর মধ্যে এটা থাকবে। এবার হচ্ছে টি অফ এক্স বিলংস টু ভি হয়, তাহলে আমরা বলতে পারি যে ইউটা ভির মধ্যে বিলং করবে, তাই তো, বি বেসিস। তাহলে কী হবে, এখানে যে সেটটা পাবো সেটা হচ্ছে ইউ ওয়ান ইউ টু ইউ এন পর্যন্ত চলতে থাকবে। আর ইউ বি যেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, এটা কি হচ্ছে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটটা কী হবে, বি ওয়ান বি টু বি এন পর্যন্ত এটা কি চলতে থাকবে। এবার জানবো, এবার বলেছে এখানে ইউ ইজ ইকুয়াল টু একটা আমরা এর আগে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন এর আগে আমরা বের করেছি বি ওয়ান বি টু বি থ্রি, এগুলো আমরা করেছি। ইউ ইজ ইকুয়াল টু বি ওয়ান ইউ ওয়ান প্লাস ইউ টু বি টু ইউ টু প্লাস বি এন এন এই পর্যন্ত কি চলতে থাকবে। এবার হচ্ছে টি এস টু বি কমা বি প্রাইম ইজ ইকুয়াল টু এটা কি একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কী ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এম ক্রস এম আকারে, এটা একটা ম্যাট্রিক্স। এর আগেও আমরা এগুলো আলোচনা করেছি যে এম ক্রস ম্যাট্রিক্স এটা কীভাবে হয়, এটা আগেই বলা হয়ে গেছে, আজকে এখানে আমরা আলোচনা করছি না। তাই এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ আই ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান এন, তাহলে এটা কী হবে, এবার হচ্ছে এ টু ওয়ান এ টু 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 এভাবে এ এম এভাবে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। কী ম্যাট্রিক্স, সেটা হচ্ছে একটা এম ক্রস এন একটা ম্যাট্রিক্স। টি অফ বি ওয়ান ইউ ওয়ান প্লাস বি টু ইউ টু আপ টু বি এন ইউ এন পর্যন্ত চলতে থাকবে। এবার হচ্ছে এখানে কী করবো, এবার হচ্ছে টিটা এর মধ্যে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো, বি ওয়ান তাহলে বিটা বাইরে বেরিয়ে আসবে, টি অফ ইউ ওয়ান প্লাস এবার বি টুটা বাইরে চলে আসবে, টি অফ ইউ টু, এভাবে হচ্ছে বি এনটা বাইরে টি অফ ইউ, এভাবে কি এটা মাল্টিপ্লাই করে দিলাম। দেন হচ্ছে কি করব, দেন হচ্ছে আমাদের, তাহলে আমরা এবার আমরা এখানে দেখে নেব। এবার হচ্ছে আমাকে দেখতে হবে যে হচ্ছে লিনিয়ার, আর এবার হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন এদের প্রপার্টিগুলো রয়েছে, টি অফ এ ইউ প্লাস বি ভি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কী হবে, এটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে টি অফ ইউ, বিটা বাইরে বেরিয়ে আসলে কী হবে, বি টি অফ ভি, এটা এখানে হবে। ওকে, তারপরে আমরা এখানে দেখে নেব। তারপরে এই যে জিনিসটা আমরা এখন জানবো সেটা আমরা দেখব। এবার হচ্ছে এখানে আরেকটা কথা একটু এসে বলি। এবার এই যে আমরা পেলাম, এখানে কি হয়, এখানে হচ্ছে টি অফ ইউ ওয়ান হচ্ছে ভি এর, তাহলে কি টি অফ ইউ ওয়ান হচ্ছে কি হচ্ছে ভি এর কি একটা এলিমেন্ট। সো তাহলে এলিমেন্ট যদি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি টি অফ ইউ বিলংস টু ভি। টি অফ ইউ ওয়ানটা যে ভি এর এলিমেন্ট হয়, তাহলে বলতে পারি যে টি অফ ইউ বিলংস টু কী হবে, ভির মধ্যে বিলং করবে, যেটা কী হয়, যেটা হচ্ছে বি এর বেসিস, কী হচ্ছে বি এর একটা বেসিস আকারে আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি টি অফ ইউ ওয়ান প্লাস এ ওয়ান ভি ওয়ান এ টু বি, এভাবে কি চলতে হবে। এবার হচ্ছে কী করবো, এবার হচ্ছে
এবার হচ্ছে এটা এটা যা আছে তাতে লেখা হলো। এবার হচ্ছে এখানে 1, এখানে 1 1 প্রত্যেকটা ইসের মধ্যে আমরা এলিমেন্টের মধ্যে 1 1 নেব। তাহলে কী হবে, A11 V1 প্লাস A21, এখানে 1 গুণ হবে। এবার সেমভাবে A1M BM, এটা কি এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এটা হলো, এটা যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি এই যে হয় সেমভাবে T of U2 U1 হলো U2 হলো তো T of A1 T of V1 প্লাস এভাবে কি এটাও সেমভাবে এটা আমি লিখলাম। যত এভাবে চলতে থাকবে কত পর্যন্ত, T of UN পর্যন্ত চলতে থাকবে। সেমভাবে এটাও আমরা ওইভাবে লিখে নিলাম। এবার হচ্ছে এখানে যে আমরা যেটা জিনিস জানবো সেটা হচ্ছে এবার হচ্ছে T of V, যেটা হচ্ছে B1 T U1 প্লাস B T of V, যেটা আমরা আগেই দেখে নিয়েছিলাম। কথা লিখেছিলাম এখানে এই জিনিসটা আমরা আগে দেখে নিয়েছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা B1 এখানে কি দেখেছিলাম, এখানে হচ্ছে যে লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টির ক্ষেত্রে যেটা আমরা এখানে কি করেছিলাম, এখানে হচ্ছে আমরা যে এটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে কি এটা টিটা এখানে ঢুকিয়ে দিয়েছিলাম, মাল্টিপ্লাই করেছিলাম, বিটাকে সামনে নিয়ে আসলাম, তারপরে কী করেছিলাম সামনে এসে টিটা এর সাথে করে দিয়েছি, তাই তো। এবার এটাকে আমরা 1 2 একটা নাম হিসাবে আমরা এখানে জেনারেট করব। তাহলে এখানে বলতে পারি B1 T of U1 B2, এবার কি চলতে থাকলো। এবার হচ্ছে এর লিনিয়ার কম্বিনেশন আমাদের কি করতে হবে, জানতে হবে। এবার লেখা হলো, এবার লেখার পরে হচ্ছে এর হচ্ছে আমাদের যে লিনিয়ার কম্বিনেশন রয়েছে সেটা আমাকে কি করতে হবে, এখন আমাদের জানতে হবে। তো লিনিয়ার কম্বিনেশনের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এখানে আমরা বলতে পারবো যে T of U ইকুয়াল টু, তাহলে এখানে কী করবো, এখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে B1টা কমন নিয়ে এই লিনিয়ার কম্বিনেশন লিখলাম, B2 কমন নিয়ে লিনিয়ার কম্বিনেশনগুলো আমরা লিখলাম। সেমভাবে BN কমন নিয়ে সব যে লিনিয়ার কম্বিনেশন আমরা এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে T of U ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে B1, তাহলে এখানে এবার পরের ক্ষেত্রে আমরা লিখছি V1, মানে লিনিয়ার কম্বিনেশনের ক্ষেত্রে B1 নিয়েছিলাম, এবার V1 আমরা নেব। V1 আমরা এখানে নেব। সেমভাবে V1 V2 এভাবে আমরা এগুলো লিখে নিলাম। এবার আমাদের জানতে হবে যে আমরা এখানে আমাদের লক্ষ্যটা কি, আমাদের এম কি। এম হচ্ছে যে T of U এর যে প্লেস V1 V2 VN আমরা এই যে এগুলো লিনিয়ার কম্বিনেশনগুলো যে ফর্মে আমরা লিখতে হবে, তাহলে কি এগুলো আমাকে লিনিয়ার কম্বিনেশন ফর্মে আমরা এগুলো লিখে নিলাম। T of ইকুয়াল টু V1 V2 প্লেসের মধ্যে, ঠিক আছে। তো আমাকে এবার B1 কী করতে হবে, কমন। এবার এক্ষেত্রে আমরা B1 কমন নিয়েছি, B1 কমন নেওয়ার পরে সেমভাবে B2 B3 এভাবে কি B1 B2 BN এগুলো কি কমন নিয়েছি, আমরা কমন নিয়েছি। আর যে স্কেলার পাবো সেগুলোকে আমরা কী করবে, একদিকে আমাদের রাখতে হবে। B1 কমন নেওয়ার পর যে স্কেলার আমরা এগুলো এই ভ্যালুগুলো পাবো সেগুলো কী হবে, একদিকে রাখবো। ওকে, এবার হচ্ছে এই সব যে কোঅর্ডিনেটগুলো হচ্ছে কি ভেক্টর স্পেসে আছে, যে কোঅর্ডিনেটগুলো আমরা পাচ্ছি সেগুলো কি ভেক্টর স্পেসের মধ্যে আমরা এগুলো দেখতে পারবো। তো তারপরে হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমাদের প্রমাণ করা কি, এখানে আমাদের প্রুভ করতে হবে যে হচ্ছে T of U B ড্যাশ, তাহলে ঠিক আছে। তাহলে আমরা ওইটা লিখবো এখানে T of U টা কি B ড্যাশ ইজিকুয়াল টু আমরা লিখতে পারি যে লিনিয়ার কম্বিনেশনগুলো যে, তাহলে কী হলো B1 A1 প্লাস B2 A1 2 এভাবে কি আবার সেমভাবে এভাবে কি এগুলো লিখলাম। এটা মানে আমরা কি জানি যে T of U1 U2 হলো। এবার এটা হচ্ছে তারপরে আমরা লিখবো এবার হচ্ছে রো কলাম। তো এবার হচ্ছে আমরা কী করবো, এগুলোকে কলামগুলো রো কলাম আকারে এবার নিয়ে আসবো। সেমভাবে আমরা এখানে করবো A1 A2 AN হলো। এবার সেমভাবে এই যে A21 A22 A2N এবার সেভাবে লিখবো। এবার এটা কি পাবো, এটা হচ্ছে T, এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে T is to B, B ড্যাশ।
আর এই যে B1 B2 ডট Bn পর্যন্ত এগুলো কি পেয়েছি, এগুলো হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম এগুলো কি, এগুলো হচ্ছে UB, মানে এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের কি হচ্ছে এটা ম্যাট্রিক্স অফ লিনিয়ার কম্বিনেশন। তাহলে এটা কি, এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ লিনিয়ার কম্বিনেশন, এটা হচ্ছে কি কোঅর্ডিনেট, কোনটার কোঅর্ডিনেট, সেটা ম্যাট্রিক্সের কোঅর্ডিনেট। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো যদি তারপরে বলতে পারি যে যদি হচ্ছে ইউ বিলংস টু ভির মধ্যে হয় তাহলে আমরা বলছি টি অফ ইউ বিলংস টু কী হবে, ভি হবে, টি অফ ইউ। ঠিক আছে, কিছু এলিমেন্ট থাকবে কারণ V1 সেমভাবে আগের মতন যেভাবে লিখলাম V1 V2 B1 B2 যে লিখলাম সেমভাবে V1 V2 যত Vn পর্যন্ত এখানে থাকবে, Vn পর্যন্ত। এবার হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, বলছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যেটা আছে এটা কি AX প্লাস BY AC A ড্যাশ X প্লাস B ড্যাশ Y C ড্যাশ, এটা আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আকারে আমরা এখানে লিখবো। তো কী হবে A ড্যাশ B ড্যাশ AB, এটা কি, এটা হচ্ছে লিনিয়ার ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি এটা কোঅর্ডিনেট। তাহলে এখানে কি যে কনস্ট্যান্টগুলো এখানে কী পাবো, সেই কনস্ট্যান্টগুলো এখানে হচ্ছে C আর C ড্যাশ, এই দুটো আমরা কনস্ট্যান্ট পাবো। তো এটাই ছিল আমাদের প্রমাণ করার বিষয়, যে হচ্ছে টি অফ ইউ কমা বি প্রাইম ইজ ইকুয়াল টু টি ইজ টু বি ড্যাশ, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে UB। তো এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল, আর সেই প্রমাণটা আমরা এখানে পেয়ে গেছি। তো এটাই ছিল আমাদের আজকে পড়ানোর বিষয়। তো নেক্সট দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।